गुड इवनिंग स्टूडेंट्स আমি পবিত্র কয়াল তোমাদের পিকে স্যার 8 PM ফিজিক্স নামে ক্লাস 11-12 এর জন্য ফিজিক্সের ছোট ছোট ক্লিপিংস বা ভিডিও আমি আজকে থেকে দেওয়া শুরু করছি। আমার মূল লক্ষ্যই থাকবে যারা এবছর অর্থাৎ 2024 সালে 11-এ ভর্তি হবে তাদেরকে 12 পর্যন্ত ক্যারি করে নিয়ে যাওয়া বা সঙ্গে নিয়ে যাওয়া। তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ঠিক 8টার সময় ফিজিক্সের এই ভিডিওগুলো পাবে, তাই এই সিরিজটার নামই দিচ্ছি আমি 8 PM ফিজিক্স এবং কন্টেন্ট থাকবে ক্লাস 11-এর প্রথম থেকে পর পর টোটাল 300টা ভিডিও পর 300 দিন এই টার্গেট। এই 300টা ভিডিওর মধ্যে অতি অবশ্যই ক্লাস 11-এর পুরো সিলেবাস সম্পূর্ণভাবে আমি শেষ করব। তাই যারা যারা ফিজিক্স বিষয়টা কেমন ধারণা নেই, তারপরেও উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিতে চাইছো, প্রি 11-এ নিজেকে একটু তৈরি করতে চাইছো, তারা আমার সঙ্গে ক্যারি ফরওয়ার্ড করতে পারো। ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু মাই চ্যানেল। তাই যারা নতুন বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওগুলোকে শেয়ার করবে যাতে করে আরও অনেকে আমার সঙ্গে যুক্ত হতে পারে। তোমাদের উপকার লাগলে আমার ভিডিও বানানো সার্থক হবে। চলো আজকের এই প্রথম ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সিলেবাস। যে কোনো সাবজেক্ট পড়তে গেলে সিলেবাসটা অত্যন্ত জরুরি, তার কারণ সিলেবাসের দিকে লক্ষ্য রেখে প্রশ্ন তৈরি হবে, আর সেই সিলেবাসটা না জানলে খুব সমস্যা হয়। তাই আমি এই প্রথম ভিডিওতে তোমাদেরকে আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব। আগামীকাল থেকে কন্টেন্ট নিয়ে আলোচনা আরম্ভ হয়ে যাবে। চলো শুরু করা যাক ফিজিক্সের সিলেবাস। তো দেখো স্টুডেন্টস, ফিজিক্সের সিলেবাসের দুটো পার্ট রয়েছে, একটা হলো থিওরি আর একটা হলো প্র্যাকটিক্যাল। এই থিওরি পোর্শনে ফুল মার্কস অর্থাৎ মোট নম্বর হলো 70 আর প্র্যাকটিক্যাল হলো 30। এই 70 নম্বর তোমাকে পড়তে হবে, লিখে উত্তর করতে হবে। অ্যানুয়াল পরীক্ষার উপর ডিপেন্ড করে তোমাদের রেজাল্ট হবে, যে রেজাল্টটা WBCHAC বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে মার্কশিট আকারে সরাসরি পুরো যেরকম মার্কশিট আমরা চিনি সেরকম নয়, একটা কাগজের মধ্যে মার্কস লিখে আসে স্কুল থেকে, প্রয়োজনে স্কুলের প্যাডে অনেক সময় 11 অ্যানুয়াল রেজাল্ট ছাপিয়ে দেওয়া হয়। সরাসরি হাতে কোনো রেজাল্ট তুমি পাবে না, জানতে পারবে। তো এই 70 নম্বরের জন্য অ্যানুয়াল পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে অনেক স্কুল হাফ ইয়ারলি পরীক্ষা নেই, তো হাফ ইয়ারলি পরীক্ষাতে সেখানেও তুমি যাচাই করতে পারবে তোমার অগ্রগতি কেমন হচ্ছে। এবার প্র্যাকটিক্যাল 30। এই 30 নম্বর প্র্যাকটিক্যালে যেটা হয়ে থাকে, এখানে দুটো এক্সপেরিমেন্ট পরীক্ষার সময় করে দেখাতে হয়, দুখানা এক্সপেরিমেন্ট। তো এই জায়গাটা আমি বলবো যে তোমাদের জন্য এবছর এই প্রথম আমি আমার একটা স্বপ্ন, ছোট্ট স্বপ্ন ছিল, সেটা পূরণ করতে চলেছি। কেবলমাত্র তোমাদের জন্য, তোমাদেরকে নিয়ে স্বপ্নটা আমার ছিল, সেটা হলো প্র্যাকটিক্যালের অনলাইন ক্লাস। সেই সঙ্গে সঙ্গে অফলাইনে যারা আমার কাছাকাছি রয়েছে, যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে যে অফলাইনে প্র্যাকটিক্যাল বুঝে নেবে, তাদের জন্য আমি ডেট করতে পারি। তোমরা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে? আমার স্বপ্ন ছিল আমি একটা ফাউন্ডেশন তৈরি করব, কয়েল ফাউন্ডেশন। তো তার একটা অন্যতম দিক হবে ফ্রি অফ কস্টে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং জিওগ্রাফি এই 4টে সাবজেক্টের প্র্যাকটিক্যাল ছেলে মেয়েদেরকে দেওয়া ফ্রি অফ কস্টে, অনলাইনে অফলাইনে দু জায়গাতেই। তো অনলাইনে সবাই পেতে পারবে, অফলাইনে আমার কাছাকাছি স্টুডেন্টরা তারা অ্যাভেল করতে পারবে।
তো সেটা আমি এবছর শুরু করছি। প্রথমে ফিজিক্স দিয়েই শুরু করছি, আমার নিজের সাবজেক্ট। অন্য অন্য সাবজেক্টগুলো আপাতত পারছি না, সেটা ধীরে ধীরে ইচ্ছা আছে পরে পরে করব। তো অলরেডি আমি কিছু যন্ত্র অর্ডার করেছি, রবিবার দিন আসবে, আমি তার আনপ্যাকিংয়ের একটা ভিডিও তোমাদেরকে দেব। ওকে, তো চলো, এটা তো অনেক পরের ব্যাপার। প্র্যাকটিক্যাল ফিজিক্স, এটা নিয়ে খুব বেশি তোমাদের মাথা ব্যথার কারণ নেইও। তার কারণ প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো স্কুলে হয়, আর আমি তোমাদেরকে যেভাবে কন্টেন্ট দিয়ে দেবো কোনো সমস্যা হবে না। প্র্যাকটিক্যালে 30-এ 30 পাওয়ার সম্ভাবনাই বেশি, সামান্য কম বেশি হলে হয়তো 29 পেতে পারো। মেন যেটা সেটা থিওরি। 70 নম্বরের ভাগটা এরকম: 14টা থাকে এমসিকিউ, 4টে থাকে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, তার মানে 1 নম্বরের প্রশ্ন। তারপরে থাকে 5টা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, 5টা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এগুলো 2 নম্বর করে, অর্থাৎ এটা 10 নাম্বার। খুব ছোট প্রশ্ন 4 নাম্বার, এমসিকিউ তো 14 নাম্বার। ওকে, এরপরে যেটা থাকে সেটাও শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, থাকে 9টা, এগুলো 3 নম্বর করে, যদিও পুরোপুরি 3 থাকে না, 1+2 থাকে, 1+1+1ও থাকে কোনো কোনো সময়, আর পুরোপুরি 3ও থাকতে পারে। তাহলে কত হলো? 3×9 = 27। এরপরে লেখা হয় যে লং অ্যান্সার টাইপ কোশ্চেন, থাকে 3টে, 5 নাম্বার করে। এখানেও ঠিক তাই, পুরোপুরি 5 একটা প্রশ্ন হয় না, 2+3, 2+2+1, তারপরে 1+1+3, এরকম করে ভাগ থাকে। মোট কথা 3 নম্বরের থেকে বেশি মার্ক কোনো কোশ্চেন ক্যারি করে না। ম্যাক্সিমাম যে নাম্বারটা ক্যারি করে প্রতিটা কোশ্চেন সেটা হলো 3। এটা কত হলো? 15। যোগ কর, 27 আর 15 42, 10-এ 52, 4-এ 56 আর 14 70, এই মোট 70 নাম্বার। এটার জন্য যেটা রয়েছে তোমাদের, সেটা হলো যে টোটাল 10টা ইউনিট থেকে প্রশ্ন করবে। এবং আমার কাছে এখানে একটা রয়েছে, আমি এটার স্ক্রিনশট তোমাদেরকে এই ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখতে পাবে যে কোন কোন অধ্যায় রয়েছে, কোন অধ্যায় থেকে কতগুলো করে প্রশ্ন করবে, কোথায় কোথায় এই যে মানে কেমন কেমন করে অপশান দেবে, অর দেবে, সব কিছু এখানে লেখা রয়েছে। আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। কিন্তু সমস্যা হলো সবসময়ের জন্য এটাকে মানে না, আর না মানলে তুমি কোথাও গিয়ে ঝামেলা করতে পারবে না। কারণ কোশ্চেনটা এতদিন পর্যন্ত কাউন্সিল থেকে পাঠানো হতো, এবছর অর্থাৎ 2023-এর শেষে 2024-এর শুরুতে যারা 11-এর পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে স্কুল প্রশ্ন বানিয়েছে, বাট এর আগে আগে কাউন্সিল থেকে প্রশ্ন আসতো। যদি এই কোশ্চেন প্যাটার্ন না মানে, তখন তুমি কোথায় গিয়ে কি অভিযোগ জানাবে? কোনো অভিযোগ জানাবার নেই, যেমন প্রশ্ন আসছে তেমন তুমি উত্তর করতে বাধ্য। তো যাই হোক, মোটামুটিভাবে এটা গাইডলাইন কেমন প্রশ্ন হবে সেই সংক্রান্ত। তো এখানে টোটাল 10টা ইউনিট আছে, যদিও এখানে নতুন বইতে 9টা করে দিয়েছে, 2টো ইউনিটকে 1 করে দিয়েছে। কি কি পড়তে হয়? ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, এই যে অধ্যায়টা পড়তে হবে, এই অধ্যায় থেকে মোট 2টো প্রশ্ন আসবে। কি বললাম? ভৌত জগৎ ও পরিমাপ, এই অধ্যায় থেকে 2টো প্রশ্ন আসে। একটা থাকে এমসিকিউ টাইপ প্রশ্ন, আর একটা থাকে ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন। এখানে কি পড়বো আমরা? না, এখানে একক তার প্রয়োজনীয়তা, মাত্রা তার প্রয়োজনীয়তা, মাত্রা বিশ্লেষণ করা, সেই সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল পরীক্ষাতে বা প্র্যাকটিক্যালি আমরা যখন কাজ করি সেখানে যে ত্রুটি হয়, সেই ত্রুটি কেন আসে, কত রকম ত্রুটি, কিভাবে ত্রুটির ক্যালকুলেট করতে হয় সেটা পড়তে হয়। সেই সঙ্গে সঙ্গে যখন যোগ বিয়োগ গুণ ভাগ করি, দশমিক বিন্দুর পরে কতগুলো সংখ্যা রাখবো, যদি আমার দশমিক বিন্দুর পরে অনেকগুলো সংখ্যা আসে এবং সেগুলো আমি কমাই, যে এতগুলো রাখবো না, কম করে রাখবো, তাহলে তার নিয়মটা কি আছে সেটা আমরা এখানে পড়বো। এবং 2টো যন্ত্র, ভার্নিয়ার ক্যালিপার্স এবং স্ক্রু ওয়াচ, এই 2টো যন্ত্র সংক্রান্ত আমরা বেশ কিছু বিষয় রয়েছে এখানে আমরা পড়বো। ঠিক আছে, এই জায়গাটা নিয়ে প্রথম অধ্যায়টা, এখান থেকে মাত্র 1-1-2 নম্বর পড়বে। তবে অধ্যায়টা কিন্তু প্র্যাকটিক্যালের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, যেহেতু এখানে ভার্নিয়ার ক্যালিপার্স এবং স্ক্রু ওয়াচ এই 2টো আমরা পড়বো, তাই ওই পড়ার সময়তেই আমরা ওই যন্ত্রগুলোর ব্যবহার এবং সেই সংক্রান্ত যে 2টো প্র্যাকটিক্যাল রয়েছে সেই প্র্যাকটিক্যাল করা আমরা পড়ে নেবো। ওকে, চলো। এরপরে যে অধ্যায়টা রয়েছে
সেই অধ্যায়টার নাম হচ্ছে কাইনেমেটিক্স, স্মৃতিবিজ্ঞান। স্মৃতিবিজ্ঞান অর্থাৎ এখানে আমরা যেটা পড়ব সেটা হলো কোনো বস্তুর গতির প্রভাব বা গতির ফলাফলগুলো। একটা বস্তু গতিশীল, কেন গতিশীল পড়বো না, যে কি কারণে গতি হলো সেটা পড়বো না। গতিশীল হলে তার যে প্রপার্টি হয় সেই প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করব। স্থিতি, গতি, বেগ, দ্রুতি, ত্বরণ, মন্দন, গতীয় সমীকরণ, এই বিষয়গুলো আলোচনার পাশাপাশি একটা নতুন বিষয় আমরা এখানে পড়ব যার নাম হচ্ছে ভেক্টর। তোমরা ক্লাস 9-এ ভেক্টর রাশির নাম শুনেছিলে। এখানে ভেক্টর নিয়ে একটা সম্পূর্ণ চ্যাপ্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা মানে একদম মানে মূল ফিজিক্সের একটা চ্যাপ্টার, যেটা জানা থাকলে অনেক অনেক বিষয় তোমার পড়তে সহজ হবে। তো ভেক্টর নিয়ে আমরা পড়াশোনা করব। এখানে প্রজেক্টাইল মোশন নিয়ে পড়বো, কোনো জিনিসকে ছুঁড়ে দিলাম সেটা কেমনভাবে যাবে। অভিকর্ষের অধীনে গতি নিয়ে পড়বো, একটা বস্তুকে ওপরে ছুঁড়ে দিয়েছি, কতক্ষণ ধরে উঠবে, সর্বাধিক কত উপরে উঠবে, ওপর থেকে নিচে পড়ার সময় বেগ কোথায় কত, এই বিষয়গুলো নিয়ে আমরা পড়বো এখানে এই অধ্যায়টা। এখান থেকে কি কি থাকবে, এখান থেকে এমসিকিউ থাকবে তোমার দুটো, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে একটা, 2 নম্বরের কোশ্চেন থাকবে একটা, 5 নম্বরের কোশ্চেন থাকবে একটা, টোটাল 10। দেখো এখানে 5, এখানে 2 7, এখানে 2 9, একে 10, টোটাল 10 নম্বরের কোশ্চেন এখান থেকে হবে। হলো, এটা ইউনিট 2। ইউনিট 3 আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লজ অফ মোশন, অর্থাৎ গতীয় সমীকরণ। এইখানে আমরা গতির কারণ জানবো। কোন অধ্যায়ে না, একদম প্রথম অধ্যায় হচ্ছে নিউটনের সমীকরণ। নিউটনের সমীকরণ পড়ার সময় বা নিউটনের যে সমস্ত সূত্র, সমীকরণ না বলে নিউটনের সূত্র বলা ভালো, সেই সূত্রগুলো কি করে না, গতির কারণ ব্যাখ্যা করে, বল পরিমাপ করে। এই জায়গাগুলো থেকে আমরা দারুণ দারুণ সব প্রবলেম সলভিং টেকনিকগুলোকে এখানে শিখব। তারপরে ঘর্ষণ অধ্যায়ে আমরা এতদিন পর্যন্ত ক্লাস 8-এ ঘর্ষণ নাম শুনেছি, ঘর্ষণ সম্পর্কে জেনেছি, বাট ঘর্ষণের ক্যালকুলেশন করিনি। এখানে ঘর্ষণ সংক্রান্ত বিভিন্ন ক্যালকুলেশন করব। আর যেটা পড়বো খুব ইম্পর্টেন্ট, অত্যন্ত আগ্রহের একটা বিষয়, আবর্ত গতি। অর্থাৎ যখন কোনো বস্তু ঘোরে তখন তার ক্ষেত্রে গতি ও রাশিগুলো কেমন হয়। এতক্ষণ যেগুলো পড়েছিলাম এগুলো সব কিন্তু ছিল তোমার সরলরৈখিক গতি, সোজা পথে গতি, ঋজু পথে গতি, কিন্তু এই প্রথম ঘুরবে আবর্তন গতি, এটা সংক্রান্ত আমরা কিছু জিনিসপত্র পড়বো। এখান থেকেও তোমার এমসিকিউ আসে দুটো, ভিএসএ কোশ্চেন আসে না, 2 নম্বরের কোশ্চেন এখান থেকে আসে একটা, আর 3 নম্বরের কোশ্চেন আসে দুটো। অর্থাৎ এটা 6, এখানে 2 8, আর দুটো এমসিকিউ 2 নম্বর, টোটাল 10। ভালো করে পড়লে 10-এ 10 পাওয়া যায়, কোনো সমস্যা নেই। এই হলো ইউনিট 2, সরি ইউনিট 3। এবারে আমরা চলে যাচ্ছি ইউনিট 4-এ। ইউনিট 4-এ কি সিলেবাস রয়েছে? ইউনিট 4-এ ইউনিট 4-এ বলছে ওয়ার্ক এনার্জি পাওয়ার। সবার অত্যন্ত প্রিয় একটা চ্যাপ্টার, কিন্তু বেশ ভয়ও লাগতো ক্লাস 9-এ পড়ার সময়। দেখেছি আমার অভিজ্ঞতায়, ছেলেমেয়েরা অত্যন্ত ভয় পায়, কিন্তু সঠিকভাবে সঠিক করে বুঝিয়ে দিলে ভয় পাওয়ার কিছু নেই। আমি রয়েছি তোমাদের সাথে, তোমাদের পাশে। তো ওয়ার্ক এনার্জি পাওয়ার মানে কার্য শক্তি ক্ষমতা। এই অধ্যায়টা নতুন করে কিছু বোঝানোর নেই যে কি এখানে পড়তে হবে, ক্লাস 9-এ অলরেডি তোমরা এটা পড়েছো। এখান থেকে যে প্রশ্নগুলো থাকে সেটা হচ্ছে এমসিকিউ থাকবে দুটো, আর 3 মার্কের কোশ্চেন থাকবে একটা। অর্থাৎ টোটাল এখান থেকে 5 নম্বরের প্রশ্ন তুমি 11 অ্যানুয়ালে পাবে। এরপর রয়েছে মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল, ইউনিট 5। মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল অর্থাৎ কণা দিয়ে তৈরি একটা সিস্টেম বা একটা সংস্থা, তার মোশন বা তার গতি সংক্রান্ত এখানে আলোচনা করা হবে। সেই সঙ্গে সঙ্গে রিজিড বডি সম্পর্কে ধারণা দেওয়া হবে, দৃঢ় বস্তু কি, সেই রিজিড বডি নিয়েও এখানে আলোচনা হবে। এই আলোচনাও অত্যন্ত মনোগ্রাহী আলোচনা, একদম কোর ফিজিক্সের আলোচনা, যাকে লোকে বলে খসখসে নিরস ফিজিক্স। যদিও খসখসে নয়, মোটেও নয়। আমি যখন পড়াবো বুঝতে পারবে, প্রচুর রসালো
দারুণ রসালো একটা সাবজেক্ট। তো এই জায়গাটাতে নিয়ে আলোচনা করবো। এরপরে ইউনিট 5 এর এই আলোচনাতে তোমরা যা কিছু শিখবে সেখান থেকে মোট 6 নম্বরের উত্তর করতে পারবে, 2 নম্বরের 3টে প্রশ্ন করবে এখান থেকে ইউনিট 5। ইউনিট 6 একদম মানে প্রত্যেকের আগ্রহের কেন্দ্রবস্তু। ইউনিট 6 দারুণ দারুণ কি না, গ্রাভিটেশন মানে কি, মহাকর্ষ। নিউটনের সেই যে সূত্র, সেই যে আপেল পড়ার বিখ্যাত গল্প, কেন পৃথিবী সূর্য সব পরস্পরের চারদিকে ঘোরাঘুরি করছে, কি বা কারণ আলোচনা হবে। কৃত্রিম উপগ্রহ কি করে পৃথিবী চারিদিকে ঘুরছে, তার কাজটা কি, কত রকম উপগ্রহ রয়েছে, এ সমস্ত কিছু আমরা আলোচনা করব। কোথায়? গ্র্যাভিটেশন ইউনিট 6 এ। এখান থেকে এমসিকিউ একটা পড়বে আর 3 মার্কের 2টো পড়বে। তার মানে টোটাল 7 নম্বরের প্রশ্ন এখান থেকে পড়বে। হলো, এই হলো ইউনিট 6 বা গ্র্যাভিটেশন। এরপরে ইউনিট 7, বিরাট বড় একটা 7 ইউনিটটা, বিরাট বড়। প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার। প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার অর্থাৎ আয়তন বিশিষ্ট বস্তুর ধর্মাবলী। অনেক কিছু রয়েছে এখানে আলোচনা। উদস্থিতিবিদ্যা অর্থাৎ তোমার আর্কিমিডিসের সূত্র, তারপরে স্থিতিস্থাপকতা, এ সমস্ত আলোচনা হবে। তাপ সঞ্চালন আলোচনা করা হবে, তাপের ফলে পদার্থের কী কী পরিবর্তন হয় সেই আলোচনাগুলো করা হবে। তো এই সমস্ত কিছু নিয়ে একটা বিরাট বড় ইউনিট। এখান থেকে মোট 10 নাম্বার থাকে। এমসিকিউ থাকে 2টো, ভেরি শর্ট অ্যান্সার টাইপ থাকে একটা, 3 নাম্বারের থাকে 2টো, অর্থাৎ বুঝতে পারছো টোটাল 9 নম্বর হয়ে গেল। না সরি, এখানে 2টো থাকবে, একটা 2 নম্বর, কিন্তু ভুল হয়ে গেল লেখাটা, আর একবার লিখছি দাঁড়াও। এমসিকিউ 2টো, 1 নম্বরের কোনো প্রশ্ন নেই, 2 নম্বরের একটা, 2 মার্কের একটা, আর 3 মার্কের 2টো। তারপরে 6 নম্বর, 2 8 নম্বর, 2 10 নম্বর, টোটাল 10 নম্বর এখান থেকে পড়বে। এটাও বিরাট বড় অধ্যায়। তবে সব অধ্যায় থেকে 11-এ প্রশ্ন পড়ে না অ্যানুয়াল পরীক্ষাতে। আমরা বলে দেব কোন কোন জায়গা থেকে প্রশ্ন পড়ে। এরপরে ইউনিট 8। ইউনিট 8-এ রয়েছে বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস, কাইনেটিক থিওরি অফ গ্যাস, থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ট্রান্সফার। ইউনিট 8 অনেক কিছু আলোচনা আছে। তাপগতিবিদ্যা অর্থাৎ জুলের যে সূত্র পড়েছিলে তোমরা, কার্যকে তাপে আর তাপকে কার্যে রূপান্তরিত করা যায়, এখানেই তাপগতিবিদ্যার শেষ নয়, আরো অনেক আলোচনা আছে যেগুলো আমরা এখানে শিখব। কাইনেটিক থিওরি অফ গ্যাস, কেটিজি অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব সংক্রান্ত আলোচনা আমরা শিখব। সেই সঙ্গে সঙ্গে হিট ট্রান্সফার অর্থাৎ তাপ সঞ্চালন, কিভাবে এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপ যায় সেই আলোচনা আমরা এখানে জানতে পারবো। একটা তুলনামূলক বড় একটা ইউনিট, অনেক নাম্বার আছে এখান থেকে, টোটাল 10 নাম্বার। এমসিকিউ 2টো, আচ্ছা 2 নম্বরের প্রশ্ন একটা, আর 3 নম্বরের প্রশ্ন 2টো। তাহলে এমসিকিউ 2টো 2 নম্বরের একটা 2, আর 3 নম্বরের 2টো 6টা, তাহলে মোট 10 নাম্বার এখান থেকে রয়েছে। এই হলো ইউনিট 8। এবারে একদম শেষ হচ্ছে ইউনিট 9। সেখান থেকেও 10 নম্বরের প্রশ্ন পড়বে। ইউনিট 9 হচ্ছে অসিলেশন অ্যান্ড ওয়েভ। অসিলেশন অ্যান্ড ওয়েভ, কম্পন ও তরঙ্গ। এখানে বেশ কতগুলো অধ্যায় রয়েছে যেখানে আমরা কম্পন সম্পর্কে জানবো, সরল দোলগতিকি জানবো, তরঙ্গ কাকে বলে জানবো, কত রকম তরঙ্গ আছে জানবো, তরঙ্গ উপরিপাত হলে কি হয় জানবো, অনেক কিছু শিখবো, ডপলার ক্রিয়া শিখবো। এই সমস্ত কিছু শিখে যখন আমরা উত্তর লিখবো, কি করতে হবে আমাদেরকে না, এমসিকিউ উত্তর লিখতে হবে 2টো, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন মানে 1 নম্বরের লিখতে হবে একটা, 2 মার্কের লিখতে হবে একটা, আর 5 মার্কের লিখতে হবে একটা। তার মানে 2টো এমসিকিউ 2, ভেরি শর্ট অ্যান্সার টাইপ একটা 1, 2 নম্বরের একটা মানে 2, 5 নম্বরের একটা। তাহলে দেখতে পাচ্ছ টোটাল 10 নম্বর। তাহলে এই হলো ফিজিক্সের টোটাল থিওরির সিলেবাস। প্র্যাকটিক্যাল সম্পূর্ণ আলাদা আলোচনা। প্র্যাকটিক্যালের সিলেবাস আমি পরে তোমাদের সাথে
যখন প্র্যাকটিক্যাল শুরু করব তার আগে আলোচনা করে নেব। ঠিক আছে, তাহলে এই হলো আজকের সন্ধ্যার 8 PM ফিজিক্স এর প্রথম ভিডিও, যেখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এরপর থেকে প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা 8টার সময় ইউটিউব চ্যানেলটি খুলবে, প্রয়োজনীয় ফিজিক্সের ভিডিওটি দেখবে, খাতায় নোট নেবে, তোমার ডেসক্রিপশান বক্সে, ভিডিওর ডেসক্রিপশান বক্সে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিও সংক্রান্ত প্রশ্নের উত্তর দেবে, দিয়ে দেখে নেবে তুমি কতটা বুঝেছো। এই পর্যন্ত সমস্ত কিছু তুমি করতে পারবে ফ্রি অফ কস্ট। যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে হয়, যেটা কিনা আমি 2 সপ্তাহে একবার তোমাদের সাথে গুগল মিটে কথা বলতে পারি বা সময় বের করতে পারি, যদি আমার সঙ্গে সরাসরি কথা বলে আমার কাছ থেকে সরাসরি তোমার কিছু টিপস নেওয়ার থাকে, কিংবা কোনো প্রশ্ন বুঝতে পারছো না, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। ওকে, এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি নো পেমেন্ট, অনলি ভিডিওর উপর ডিপেন্ড করো। আর যদি মনে হয় না কমপ্লিট গাইডেন্স লাগবে, আপনার সঙ্গে আমি একদম জড়িয়ে থাকবো, আপনার সঙ্গে লেগে থাকবো, আপনার সঙ্গে সঙ্গে আমি চলবো, ইউ আর মাই প্রাইভেট টিউটর, এই টাইপের একটা ব্যাপার, দেন ইউ হ্যাভ টু পে। হাউ মাচ আমি কিছু বলবো না, তোমরা শুধু আমার সঙ্গে যোগাযোগ করবে। তবে এটুকু বলতে পারি যে এতটা যখন তোমাদের জন্য ভেবেছি, পেমেন্ট উইল বি উইদিন ইউর লিমিট, তোমার লিমিটের মধ্যে, তোমার সাধ্যের মধ্যে থাকবে। ওকে, চলো বাই।